কবর খোঁড়া যার নেশা, পিঠে ভারী ব্যাগ, তাতে দা, চাকু, খুন্তি, কুড়াল সহ লোহার তৈরি নানা যন্ত্রপাতি। এক হাতে ঘোড়ার লাগাম আর অন্য হাতে চাবুক। কারো মৃত্যুর খবর এলেই এভাবেই ঘোড়ায় চড়ে ছুটে যান মনু মিয়া। উদ্দেশ্য শেষ ঠিকানার মাটির ঘর তৈরি করা। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে ৭০ বছরের বৃদ্ধ মনু মিয়ার ঘোড়ায় চড়ে এমন উদ্দাম গতি ছুটে চলা দেখলেই যে কেউ বুঝতে পারবে নিশ্চয়ই কারো না কারো মৃত্যু হয়েছে। ইসলাম ধর্মের কারো মৃত্যু হলেই দাফনের সময়টা জেনে প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি নিয়ে সেখানে ছুটে যান তিনি। মৃত্যুর বাড়িতে গিয়ে বাঁশ কাটা থেকে শুরু করে নিপুণ হাতে কবর খোঁড়ার কাজ করেন মনু মিয়া। দাফন শেষ করে বাড়ি ফিরেন তিনি। এজন্য নেন না কোনো পারিশ্রমিক, এমনকি ওই বাড়ির কোনো খাবারও তিনি গ্রহণ করেন না। নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান মনু মিয়ার মা শারবানু মৃত্যু হয় ১৯৭১ সালে ৩রা মার্চ। মায়ের কবর তৈরিতে অংশ নেন কিশোর মনু মিয়া। সেই থেকেই হয় শুরু। ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি বিনা পারিশ্রমিকে নিজের টাকা খরচ করে কবর খুঁড়েন। বাবার জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন। যন্ত্রপাতি তৈরি করতে খরচ হয়েছে লাখ টাকা। সংসার চলে টেনে টুনে, এতে কোনো কষ্ট নেই তার। এলাকায় বা আশপাশে কারো মৃত্যু হলে ঘোড়ায় চড়ে যান কবর তৈরি করতে, আর দূরে কোথাও হলে গাড়িতে যান তিনি। নিজে লেখাপড়া না জানলেও অন্য লোক দিয়ে প্রতিটি মৃত্যুর ঘটনার নাম, ঠিকানা ও কবরের সংখ্যা লিখে রাখেন হিসাবের খাতায়। কিশোরগঞ্জ ছাড়াও ঢাকা, সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে কবর খুঁড়েন তিনি। লিখে রাখা হিসাবের খাতায় এই পর্যন্ত ২,৯৭০ জনের কবর খুঁড়েছেন মনু মিয়া। এর মধ্যে রয়েছে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, শাহাবুদ্দিন ঠাকুর সহ বিশিষ্ট জনদের কবর। জীবনের সব সময়টুকু এভাবে কাটিয়ে দিয়েছেন মনু মিয়া। এলাকার সবার কাছে শ্রদ্ধা ও সম্মানের পাত্র তিনি। পরিচিতি পেয়েছেন শেষ ঠিকানার কারিগর হিসেবে। নিজের কষ্ট হলেও স্বামীর এই কাজে সব সময় সহযোগিতা করেন স্ত্রী রহিমা আক্তার। তিনি জানান, বিয়ের পর প্রথম দিকে স্বামীর এমন কর্মকাণ্ড দেখে পাগলামি মনে হতো, বিরক্তকর লাগতো। মাঝরাতে কোনো মৃত্যুর খবর পেলে ঘুম থেকে উঠে চলে যেতেন। কখনো খাওয়ার মাঝখানেও ভাত রেখে ছুটে যান। এটাই তার নেশা, তাই কোনো বাধা দেয়নি। এখন স্বাভাবিক মনে হয়, নিজেও তার কাজে সহযোগিতা করি। ২ ভাই ও ৩ বোনের মধ্যে মনু মিয়া তৃতীয়। কবর খোঁড়ার কাজ বাহন হিসাবে এই পর্যন্ত তিনি ১৪টি ঘোড়া কিনেছেন, আর এই জন্য বিক্রি করতে হয়েছে বাবার জমি। জয়সিদ্ধি বাজারে বাবার কাছ থেকে পাওয়া একটি জমির বন্ধক দিয়ে বর্তমানে চলে তার সংসার সহ কবর খোঁড়ার ব্যয়। তার কোনো ছেলে মেয়ে নেই। কবর খোঁড়া যার নেশা, পিঠে ভারী ব্যাগ, তাতে দা, চাকু, খুন্তি, কুড়াল সহ লোহার তৈরি নানা যন্ত্রপাতি। এক হাতে ঘোড়ার লাগাম আর অন্য হাতে চাবুক। কারো মৃত্যুর খবর এলেই এভাবেই ঘোড়ায় চড়ে ছুটে যান মনু মিয়া। উদ্দেশ্য শেষ ঠিকানার মাটির ঘর তৈরি করা।